দেখা যায় অনেক সময় আমাদের আত্মীয়-স্বজন কোথায় গেল, কোথা থেকে আসলো, কি গিফট আনলো টেরও পাই না। হ্যাঁ, মানে হজে যাক, উমরায় যাক, আমরা হয়তো টেরও পাই না। কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে কিছু মানুষের কাছ থেকে অনেক গিফট পেয়ে ফেলি। প্রত্যেক বছরই দেখা যায় কি উমরার গিফটগুলো আমি পাই কারো না কারো কাছ থেকে। দাঁড়াও বাবা। তো মানে এবার যে গিফটগুলো পেলাম সেই গিফটগুলো আসলে এইখানে মানে আমি দেখানোর জন্য করলাম যে আসলে অনেক সময় শুনি যে অমুকে গিয়েছে, অমুকে আসছে, মানে যাদের কাছ থেকে কিছু আশা থাকে, আশা করি তাদের কাছ থেকে আমরা কিছু পাই না। কিন্তু যাদের কাছ থেকে আশা করি না অনেক সময়, অবশ্যই আমি আশাই করি না, মানে আমি সত্যি বলছি, আমি কারোর কাছ থেকে আশা করি না। হয়তো শোনার পরে বা অন্য কেউ দেওয়ার পরে তখন মনে মনে ভাবি আসলে তো সেও গিয়েছিল, কই কখনো তো সে কিছু দিল না, মানে এরকম একটা মনে আসে চিন্তা। তো যাই হোক, এবার আমাদের প্রত্যেকবার আসলে প্রত্যেকবার তো আর আমি ভিডিও করি না, কিন্তু এবার আমি কিছু সুন্দর সুন্দর গিফট পেয়েছি আর আমার ছেলেদের মানে পছন্দ হয়েছে। যেমন এই যে একটা তসবি পেয়েছি, মানে আমার উচ্চারণে হয়তো একটু হতে পারে, মানে তসবি অত পড়া হয় না আমার, তাসবি তাই না, আমার ছেলে বলতেছে তাসবি। যাই হোক, ওই যে টিপে টিপে যেটা করে কাউন্ট করে ওইটা দিয়ে আমার বেশিরভাগ পড়া হয়, এটা আসলে টিপা হয় না। আমি যখন পড়ি তখন ওইটা হাতে রাখি, কারণ ওইটা হিসাবটা থেকে যায় এই জন্য। তারপরে এটা আমার খুব ভালো লেগেছে, অনেক সুন্দর একটা তাসবি। তারপরে আমার বরকে একটা সুন্দর টুপি দিয়েছে, টুপিটা কিন্তু স্টোন বসানো, আমার টুপিটা কিন্তু খুব কোয়ালিটি ভালো, সুন্দর একটা টুপি। তারপরে এই যে একটা চাবি রিং পেয়েছি, আমার ছেলে সেদিনকে আমাকে এই চাবি রিংটা দিয়ে বলতেছে, মা তোমার জন্য একটা গিফট এসেছে, এটা কিন্তু স্টোন বসানো এবং সুন্দর রিংটা। তো বলতেছে অনেক সুন্দর একটা গিফট এসেছে। আমি বলি কি? তো আমি ভাবছি যে ও এমনিতে চাবি রিং ভেবেই আমাকে দিয়েছে, কিন্তু পরে আর কি বলতেছে, মা তোমার কানের দুলটা অনেক বেশি সুন্দর হয়েছে না, ওর কাছে এটা কানের দুলের মতো লেগেছে। হাসতেছে সে। তাই নাকি? ও নাকি প্রথমে এটা খেয়াল করেনি, সেই জন্য কানের দুল ভেবেছে। আর এইটা না মানে পলিথিনের মধ্যে, তো সেই জন্য মানে ক্যামেরাটা অনেক সুন্দরভাবে আসতেছে না, মানে এটা অনেক সুন্দর লাগে দেখতে, এই জন্য ওর মনে হয়েছে কানের দুল। আসলে আমার এই টাইপের কানের দুলও সবসময় দেখে, তো তাই। আর এক বোতল মানে কি জানো বাবা, এটা ওই যে জমজম করে পানি আর কি, হ্যাঁ জমজমের পানি। আর একটা সুন্দর জায়নামাজটা খুলে দেখাবো, আসলে সুন্দর জায়নামাজ আমার অনেক আছে, যেহেতু আব্বু আম্মু হজ থেকে এসেছে, আমাকে অনেক জায়নামাজ দিয়েছে। তাছাড়া এমনিতেও তো জায়নামাজ আমাদের মুসলমানের ঘরে এমনিতেই থাকে। তো আহা কি করেছো। আর আমার ছেলেদের জন্য খুবই মজার কিছু চকলেট এসেছে। আসলে সেদিনকার আমাদের বাসার সামনে একটা সুপার শপ দিয়ে এই সাইজে 3টা চকলেট একটা বক্সের মতো হার্ট শেপের 275 টাকা প্লাস ভ্যাট নিয়েছে। মানে বিশেষ করে চকলেটটা খেতে একদমই টেস্টি ছিল না। আমার ছেলে কিনেই বলে, মানে আর আমি তো রেগে গিয়েছি যে 300 টাকা এক বক্স চকলেট কেনার, মানে মাত্র 3টা চকলেট কি দরকার। হ্যাঁ, আর ও এই চকলেট বক্সটা দেখে খুব বেশি খুশি হয়েছে। আমি একটা খেয়েছিলাম, এই চকলেট টেস্ট মানে এটা টেস্টটা অনেক বেশি ভালো, পুরো ডার্ক চকলেট ভিতরে, এইটার মধ্যে এটা নারকেল ফ্লেভার, আর এইটা হলো যে এমনি চকলেট ফ্লেভার, মানে খুব মজার এই চকলেটগুলো। দাঁড়াও। তো আর কি আমার ছেলেরা তো প্রচুর খুশি এই জিনিসটা ওদের জন্য খুব বেশি ভালো হয়েছে। আর এই যে একটা দিছিল, তো আমি এইটার মধ্যে রাখছি, ওরা খুলে খেয়ে দেখেছে, মানে এইটা প্যাকেজিংটা এত সুন্দর ছিল, কিন্তু ভিতরে দেখি মিষ্টি দানা, এটা একদম ললিপপের মতো একটা লাঠি ছিল, এবং প্যাকেজিং এত সুন্দর ছিল, আমার ছেলে ভাবতেছিল কি না কি। এখন আমি ওকে এত বলতেছি এটা মিষ্টি দানা, বলে না এটা অন্য কিছু, প্যাকেজিংটা আমি খুলে ফেলে দিয়েছি। তো আর কি খুলে খেয়েছে, মানে পরে দেখে যে মিষ্টি, বলে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা তো আমি আগেও খেয়েছি। তো যাই পরে আমি এইটা বক্সের মধ্যে ঢুকিয়ে রাখছি, আসলে পিঁপড়ে ধরবে তো সেই জন্য। বাচ্চাদের খুশি সব কিছু। আর এইটা আমি আগে পেয়েছি, আর কিছুদিন আগে একটা জায়নামাজ, এই জায়নামাজটা অনেক সুন্দর। এইটার মধ্যে এটা আরেকজন দিয়েছিল, এইটার মধ্যে একটা তাসবি আছে, তারপরে মানে জায়নামাজটা অনেক সুন্দর, প্যাকেজিংটা অনেক সুন্দর, মানে জায়নামাজের উপরে আবার একটা আছে, এবং জায়নামাজটা পাতলা টাইপের জায়নামাজ, যে কোনো জায়গায় ক্যারি করা যাবে, পুরো একদম ব্যাগের মতো, আর ব্যাগটাও আলাদা ক্যারি করা যাবে, মানে এই জায়নামাজটা খোলার পরে ব্যাগটাও আলাদা ক্যারি করা যাবে, সুন্দর একটা জায়নামাজ সেট। এটা আমার খুবই ভালো লেগেছে। আসলে বললাম না, বাইরের মানুষ থেকে আমরা অনেক ধরনের গিফট পাই, যেগুলো মানে খুব ভালো লাগে। তখন আর কারোর কাছে কাছের মানুষদের কাছ থেকে গিফট পাওয়ার আশাও করি না।
হ্যাঁ, বললাম না কখনো কখনো এমন হয় যে গিফট এত চারদিক দিয়ে আসে, তখন মনে মনে ভাবি যে আচ্ছা হ্যাঁ আমারও তো অমুকে গিয়েছিল, কই তো কিছু দিল না বা মনেও করলো না, এরকম একটা চিন্তা আসে। তো এই এক বক্স সুন্দর এক বক্স খেজুর, আমার খেজুর খুবই পছন্দ। কিন্তু একটা মজার ব্যাপার হলো, মানুষ খেজুর খায় যখন রোজার দিনে, কিন্তু রোজা খুলে আমার কখনো খেজুর মুখে দিতে ইচ্ছে করে না, যেটা সুন্নাত। আমার ওইটা করতেছেন তখন এত ক্ষুধার্ত থাকে, এত তৃষ্ণার্ত থাকে। এটা এগুলো খেজুর মেবি, তাই না নাকি? হ্যাঁ, এটা কি খেজুর? এটা কি? এই যে মানে এইখানে অনেক চকলেট, মানে খেজুরের চকলেট, এগুলো সব অনেক কিছুই আছে। আমরা অনেক খেজুর খেয়েও ফেলেছি, এখানে সব আছে যে এমন না। এই যে এটাও খেজুর। হ্যাঁ বাবা, এটাও খেজুর। খেজুর নাকি কলা? বলে কলা। এটা কলা হবে কিভাবে? এটা খেজুরই। এটা খেয়ে দেখি। অনেক কিছু খেয়ে ফেলেছি, আবার সব কিছু দেখিও নেই। পরশু দিনকে এনেছে তো অনেক কিছু খেয়ে ফেলেছি, এখানে অনেক কিছু নেই। মানে এর চকলেট খাওয়া হয়েছে, ওই চকলেট দিয়েছে অনেকগুলো। আসলে এটা আবার আসলে এটা খেজুর না, এটা খেতে যেন কেমন একটা টক টক টেস্ট, আমি জানি না। এটা আমি ভেবেছি যে মানে যেহেতু সৌদি দিয়ে দেওয়া, মনে হয় খেজুরই হবে বা অন্য টাইপের খেজুর, কিন্তু এটার মধ্যে কী যেন, মানে কী যেন একটু টক টক খেতে। এটা নামটা কেউ জেনে থাকলে অবশ্যই জানাবেন, জিনিসটা দেখে কীরকম মনে হয়। আর বললাম না একটু টক টক খেতে, কীরকম যেন ভিতরে একটু বিচি বিচি। আমার ছেলে বলতেছে আমি আর খাইতাম না, আমি আর খাইতাম না। খাইতাম না কি, খেতাম না, খেতে পারবো না, খাবো না। খাবো না। আর এই খেজুর কাটা আলাদা দিছে, মানে ওই খেজুর দিয়েছে তো, ওই ভালো খেজুরগুলো। এটা আলাদা। হ্যাঁ, এটাও কিন্তু খেজুরের চকলেট, মানে ভিতরে খেজুর, তার মধ্যে বাদাম, আর উপরে একটা চকলেট। বেবি উঠুক। উপরে চকলেট দেয়, এটা হোয়াইট চকলেট, আর এটা চকলেট ফ্লেভার চকলেট। যাই হোক, খুবই টেস্টি ছিল। আর বললাম না, যেদিন এনে রাত্রে ঢোকার পরেই তো আমার ছেলেরা ধরে পড়ে অর্ধেকটা খেয়েই ফেলেছে। তো যা ছিল তার কিছু অংশ আর কি ভিডিও করলাম। আর এর আগে যে আরও একজন দিয়েছিল, সে দিয়েছিল আমাদের এই জায়নামাজ আর তসবি, আর সেও কিছু খেজুর দিয়েছিল, ওগুলো খাওয়া শেষ হয়ে গিয়েছে। আর এই জিনিসগুলো দিয়েছে সব কাল পরশু দিনকার আর একজন শুভাকাঙ্ক্ষী। যাই হোক, আমার বরের পরিচিত, আমার পরিচিত না, তাই হয়তো আমি নামটা ঠিক বলতে পারবো না। তার মধ্যে সবচেয়ে বেশি আমার ছেলেদের জন্য এইটা পারফেক্ট হয়েছে, কারণ ওরা এগুলো খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর খেজুর তো আমার এমনিতে পছন্দ, কিন্তু আমার ছেলেরা যেহেতু ওরা বাচ্চা মানুষ, ওদের কাছে খেজুর জিনিসটা অত বেশি পছন্দ না, অত বেশি খায় না, ওরা এইটা বেশি মজা করে খেয়েছে। আরও কিছু খাবার ছিল এর মধ্যে। আবার সেদিন একজনে 1 বক্স বিস্কুট পাঠিয়েছে, সবাইকে অসংখ্য। আমার ছেলে জায়নামাজ খুলে দেখাচ্ছে, আমি কিন্তু এখন পর্যন্ত খুলি নাই অবশ্য। এই যে আমার মানে প্যাকেট করে দাও। বাবা বাবা বাবা, কী দরকার এখন খোলার? আমার সত্যি মানে খুলে ভাজ নষ্ট করতে ইচ্ছে করে না, এই জন্য এখন যেহেতু আমার লাগে না। আমার বাহিরেই 3-4টা জায়নামাজ আছে, আর ওগুলো আমার বাবা বাহিরে মানে হজ থেকে এনেছে, এবং খুব ভালো মানের জায়নামাজ। শুধু আমি, আর যেহেতু এটা হালকা কালারের জায়নামাজ, এগুলো নষ্ট হয়ে যাবে অনেক বেশি তাড়াতাড়ি, তাই রেখে দিয়েছি। কখনো যদি দরকার হয়, দূরে কোথাও যাই ক্যারি করতে, এটা খুবই সুবিধা হবে, যেহেতু পাতলা জায়নামাজ। যেমন এই যেমন জায়নামাজটা অনেক ভালো জায়নামাজ, কিন্তু একটু ভারী আর কি, মোটা টাইপ, বা জায়গা বেশি মারবে, কিন্তু এই জায়নামাজটা বেশি জায়গা নেবে না, পাতলা টাইপ, এবং অনেক সুন্দর। আমার খুব পছন্দ হয়েছে এটা, বিশেষ করে মানে এই তাসবি আর চাবির রিং, কোথায় যেন, আর এই জায়নামাজটা, এই 3টে জিনিস আমার খুবই পছন্দ হয়েছে। আর বললাম না, সেদিন একজন পাঠিয়েছে 1 বক্স বিস্কুট, মানে বিস্কুটগুলো অন্যরকম টেস্ট ছিল, খুবই ভালো। আসলে এই মানুষগুলোকে আমি সরাসরি তো থ্যাংক ইউ দিতে পারি না, তবে আমার বাচ্চারা, আমরা মানে খাই, আর আমার বাচ্চারা বলবে বাবা তুমি বলে দিও তাদেরকে, অনেক ধন্যবাদ, তাদেরকে বলে দিও। ফোনেও জানাওনি? এই যে আমার ছেলের হাসি দেখলেই বুঝে যাচ্ছে কত খুশি থাকে। আদরো না এখন। কিশমিশ খাও? তুমি একটু খেয়ে দেখাও। এই যে ওটা ছেঁড়া ছিল না, ওটার উপরে দেওয়া ছিল, ওটা ভিতরে রাখা ছিল না, ওটার উপরে মরায় তারপর দিয়েছিল। আসলে যে এক অর্থে মিক্স করতে চায় না, সবগুলো আলাদা আলাদা দিয়েছিল, এই জন্য।
আর বললাম না অনেকগুলো খেয়েও ফেলেছি ওই। আচ্ছা আচ্ছা, রাখো সব রাখো। আসলে গিফট পেতে কার না ভাল লাগে, আর ছোট হোক গিফট যেমনই হোক খুবই ভাল লাগে গিফট পেতে, এইটাই হলো বড় কথা।